লাচো লাচো লাফাই লাফাই লাচো। গার্লস 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 ওয়েট, আজকে তো আমরা সারা রাত পার্টি করবো, তো প্লিজ একটু এনার্জি বাঁচিয়ে রাখো, এখনই নেচে সব এনার্জি শেষ করে দিও না প্লিজ। ইয়েস, আজকে আমাদের মস্ত বড় সেলিব্রেশনের দিন। ওকে, সো চিয়ার্স টু পারুলের হাজতবাসী। হ্যাঁ গো, এটা খেলে লিকা হয়। ননসেন্স, দিস ইজ অরেঞ্জ জুস। যেমনি দিদি গাইয়া তেমনি বোন। তুমি চলে এলে? টগর হচ্ছে নাকি এগুলো? পারুলের সাথে যে তোমার রক্তের সম্পর্ক নেই সেটা না হয় তুমি আজ জানতে পারলে, কিন্তু ওকে তো তুমি ছোটবেলা থেকে চেনো, দিদি হয় তোমার। মানে ওকে জেলে পাঠিয়ে তোমরা সবাই মিলে এখানে পার্টি করছো, তো আবার রায়নের ঘরে। এটা তোমাদের কাছে কি অ্যাচিভমেন্ট? ছি টগর, পারলে কি করে করতে এটা? তোমাদের মাথায় এগুলো কি করে আসে মা? জেঠি, এতটা অমানবিক কি করে হতে পারো? বাড়িতে যেখানে এত বড় ক্রাইসিস চলছে সেখানে তোমরা সেলিব্রেট করছো। বাড়ি থেকে একটা বিপদ দূর হয়েছে রে, এটা তো সেলিব্রেট করারই টাইম মোল্লা। শাট আপ শিরিন। আমাদের ফ্যামিলি ম্যাটারে একদম কথা বলতে আসবি না। আমাদের বাড়ির ব্যাপারে ঢুকে আমাদের পুরো পরিবারটাকে তুই এলোমেলো করে দিচ্ছিস শিরিন। আসলে কি জানিস তো, যে যেমন কাজ করে না সে তেমন ফল পায়, আর এই কারণে না তোর সঙ্গে কোনোদিনও কিছু ভালো হয় না। আসলে তুই মানুষটা না ভীষণ খারাপ শিরিন, এই জন্য এত বছর ধরে চেষ্টা করে তুই রায়নকে কাছে পাস, তাই পাবিও না। সেখানে রায়ন আর পারুলের মধ্যে এত মতবিরোধ থাকার পরেও দেখ ওরা একসঙ্গে থেকে গেছে। তুই নিজের মুখটা বন্ধ করে এখান থেকে যা না। মল্লার, একটা চোরের গুণগান শুনতে আমাদের কারোর ভালো লাগছে না রে। আর রায়নের যদি পারুলের প্রতি অত টান থাকতো না, ও তো বিদেশ যেতই না। ওকে জীবনে কি করতে হবে কি না করতে হবে সেটা কিন্তু ও বুঝে গেছে। এসে যখন ডিভোর্সটা দেবে তখন একসঙ্গে থাকা ঘুচে যাবে, জানিস তো। মল্লার, মা জেঠি সবাই মিলে যখন এতবার বলছে, অন্তত ওদের মান রাখার জন্য তুমি পারুলের দলটা ছেড়ে আমাদের দলে চলে আসো না।